আকাশ দেখো সকালে কি অবস্থা করে রেখেছে। চান করতে পারবো কিনা সেটাই চান তো করতে হবে, ঠাকুরকে ধূপ দিতে হয়। যাই হোক, আমি আমার এখন থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিজিট করো, চ্যানেলে ঢোকো, ভালো না হলেও একটু দেখো, তারপর বেরোবে। যাই হোক, সকলে সেই বাড়ির দিকে কেমন ঠান্ডা। আমাদের এখানে ঠান্ডা বলতে বাতাস দিলে একটু ঠান্ডা লাগে, না হলে ঠান্ডা লাগে না। এই তো কুয়াশা দিচ্ছে, এবার তো ঠান্ডা কমে যাবে। শুনেছি কুয়াশা দিলে নাকি ঠান্ডা কমে যায়। যাই হোক, এখন থেকে শুরু করলাম ভিডিও, দেখা যাক। গুড মর্নিং সকলকে। এখানে চা খাওয়ার কথা কি বলবো, এখানে আমি প্রথমত চা খেতে একদমই পছন্দ করি না। তারপরে যে রুমে চা বানাই না, কারণ দিয়ে পর রান্না শুরু করে দিই, রান্না করা হয়ে গেলে খাবারটা আবার খেয়ে শুয়ে পড়ি, বসে বসে ফোন দেখি, নাহলে ঘুমিয়ে যাই। যাই হোক, কুয়াশাটা দিয়েছি, আজকে রোদ উঠাবে কিনা তাও জানি না। যাই হোক, একটু জল খেয়ে নিই। আমাদের কলোনি সেখানটা দেখো, অর্ধেকটা বোঝা যাচ্ছে না। দিনের শুরুটা সকলেই ভালো থাকে, সবার দিনটা যেন ভালো কাটে। ওপর থেকে আকাশটা দেখো, এখন আজকে কে জানে, ভগবান জানে আজকে রোদ ওঠাবে কিনা। হচ্ছে আকাশের অবস্থা। সেখানে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না, সেখানে যে একটা রাস্তা দেখতে পাচ্ছি না, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। হোক, আমি তুলে ফেলি, তারপর কথা হচ্ছে। ভাতের জলটা রেডি করে দিলাম। আমি ইন্ডাকশানে রান্না করি। আগে একটা ইন্ডাকশান কিনেছিলাম, সেটা কি হয়েছিল, তোমার অনলাইনে কিনেছিলাম 2000 টাকা দিয়ে। সেটা কি হয়েছিল, ইন্ডাকশান কিনেছিলাম অনলাইনে, সেটা হয়েছিল তোমার কি, প্রথম দিন চালিয়েছি দেখার জন্য কীরকম চলে, তো সেটা চালিয়েছিলাম মানে সামান্যক্ষণের জন্য চালিয়েছিলাম, চলছিল। তারপর দিন থেকে যেদিন ভেবেছি যেই দিন থেকে রান্না করা শুরু করব, সেদিন থেকে কি হয়েছে, একদমই চলেনি। E6-এ প্রবলেম চলে এসেছিলো। তারপরে একবারই পুরোপুরি বন্ধ। দোকানে 14 বার নিয়ে গেলাম, 4 বার 5 বার দোকান নিয়ে গেছে, ওরা ঠিক করেছে, এসে পর আবার সেই শর্ট সার্কিটের মতো হয়ে গেছে, ব্যাস তারপর পুরোপুরি বন্ধ। আবার সেই E6 প্রবলেম, সেম জিনিস, 5 বার এরকম দোকানে ঘুরে ফেরা ইন্ডাকশানটা নিয়ে। আমি 4 বারের মতো সারিয়ে দিয়েছিল, আর কারো ঘোরাফেরা করেছে, আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো তারপরে এটা সেই দোকানে মানে তার পাশে দোকানে, কারণ সেই দোকানে ইন্ডাকশানটা কীরকম বলছিল জানো, সেই দোকানটা বলছিল যে সেখানে 3000 টাকা নেবে, সেম ইন্ডাকশানই দেবে। আর যেটা আমাদের যে ইন্ডাকশানটা আমরা নিয়েছিলাম অনলাইন থেকে, সেই ইন্ডাকশানটা দেওয়ার জন্য তারা নাকি 500 টাকা দেবে, সেটা নাকি আর বিক্রি করা যাবে না, সেটা কিছুই হবে না। ঠিক আছে, সেটা সেখান যে দোকান থেকে চলে এলাম, তার আরেকটা দোকানে গিয়েছিলাম, সেখানে নতুন ইন্ডাকশান নেবো বলে। তো সেখানে তারা আরেকটা দোকানে ঠিকানা দিল, মানে তারা ইন্ডাকশান ছাড়াই তারা মেন দোকানে ঠিকানা দিল। তারপর সেই দোকানে গেলাম, তারপর আবার এই ইন্ডাকশান নিয়ে এলাম। এই ইন্ডাকশানের পর থেকে আপাতত কোনো প্রবলেম হয়নি। 2-3 দিন ধরে E3 প্রবলেম হচ্ছিলো, প্রচুর E3 প্রবলেম হচ্ছিলো। পাওয়ারে সেখানে দিলে না তোমার ঠিকঠাক করে হতো না, ওখানে পাওয়ার আসতো না আর কি। একদিন আমার হাজব্যান্ড সেটা খুলে তার মিস্ত্রিগিরি করেছে। মিস্ত্রিগিরি করার পর সেটা এখন মোটামুটি চলে। যতদিন আছে ততদিন চলে গেলেই তো ভালো, তাই না? কত কিনবো, আর এখানে 5 লিটার গ্যাসের দামই হচ্ছে 1000 টাকা। মোটামুটি 1 বছরের মতো আছে, তাহলে আর মাসে তো 2টো গ্যাস তো যাবেই, কারণ আমরা বাঙালি শুধু ভাত খাই না, ভাতের সাথে 2টো তরকারি চাই, একটা ভাজা চাই। 2টো তরকারি না হলে একটা তরকারি, একটা ঝোলের তরকারি আর একটা ভাজা চাই। সেদিকে দরজাটা কোনটা দেখেছি, থুতু পেরে, এখানে উনি ছেলেরা থাকলে একবারে তার জঘন্য করে দেবে। তারপর আবার গুজরাটিরা বিমল টিমল সব খায়। আচ্ছা হোক বন্ধুরা, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। চাল তুলে দিয়েছে, তরকারিগুলো ঝটপট কেটে নিই, তারপর কথা হচ্ছে।